জয় হিন্দ, জয় ভারত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের পরের দিন, মানে 26শে জানুয়ারির পরের যে দিনগুলো, যে আমাদেরকে কোন কোন জিনিসগুলো ধ্যান দিতে হবে সেই বিষয়ে কথা বলবো। অনেকেই ভাবছে যে আপনি কেন ভিডিও বানাচ্ছেন, আমাদের সবার জ্ঞান আছে। আমি জানি সবারই জ্ঞান আছে, সবাই ভারতীয়, সবারই দেশের প্রতি সম্মান মর্যাদা সবারই আছে। জাস্ট আমার একটা ছোট্ট দায়িত্ব, সেই দায়িত্বটাকে পালন করার জন্য আমি এই ভিডিওটা জাস্ট বানাচ্ছি, বাকি কিছু নয়। যারা শোনার ইচ্ছা তারা ভালো করে শুনবেন, আর যারা শোনার ইচ্ছা নেই তারা অ্যাভয়েড করে দেবেন। মেন ব্যাপার হচ্ছে ভারতের জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমি কথা বলবো। যে আমরা বিগত কয়েক বছর ধরে যে জিনিসগুলো আমরা দেখছি সেটা হচ্ছে 26শে জানুয়ারির পরে 27শে জানুয়ারি থেকে শুরু করে যেদিন যতদিন আমাদের দিন যাবে, 15 দিন 20 দিনের মধ্যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগগুলো সেগুলো কি হয়, কোনো রাস্তাঘাটে, কোনো নদী নালায় এইসব জায়গাতে পড়ে থাকে। তা আমাদের দায়িত্ব যে ওই ন্যাশনাল ফ্ল্যাগগুলো, ভারতের জাতীয় পতাকা, ভারতের মাকে আমরা সঠিক জায়গাতে ওটাকে রাখা। জাস্ট এই জন্যই আমার ভিডিওটা বানানো, যে আমরা কিন্তু কোনো মতেই ভুলবো না যে আমরা এই পতাকার জন্য, ন্যাশনাল ফ্ল্যাগের জন্যে ভারতের কত বীর সন্তান প্রাণ চলে গেছে, তারা শহীদ হয়ে গেছে। তাই আমাদের প্রত্যেকটা নাগরিকের, ভারতের নাগরিকের দায়িত্ব যে ন্যাশনাল ফ্ল্যাগ, যে যারা ভুলবশত বাইক থেকে উড়ে গেছে বা বাই চান্স তার হাত থেকে পড়ে গেছে, বা বাচ্চারা খেলতে খেলতে কোথাও পড়ে গেছে মাটিতে, নালাতে, যেখানেই হয়ে পড়ে থাক না কেন, আমাদের দায়িত্ব সেই ন্যাশনাল ফ্ল্যাগটাকে তুলে সঠিক জায়গাতে রাখা। সঠিক জায়গাতে বলতে আপনি তখন কী ভাবছেন যে সঠিক জায়গাতে বলতে কোথায় রাখবো? সঠিক জায়গা বলতে আপনার ক্লাবের মধ্যে কোনো জায়গাতে, আপনার বাড়িতে সঠিকভাবে, বা আপনার কোনো যেখানে আপনার কিতাব থাকে, যেখানে আপনার বই থাকে, সেই বইয়ের পাশে আপনি এটাকে যত্ন সহকারে রাখতে পারেন। তা আমার এই জন্য এই ভিডিওটা বানানো, যে বিগত কয়েক বছর ধরে যেটা আমাদের ভারতবর্ষে হচ্ছে, যে ন্যাশনাল ফ্ল্যাগকে 26শে জানুয়ারি বা 15 আগস্টের পরে প্রচণ্ড অপমান করা হচ্ছে, মাটিতে পড়ে থাকতে দেখা তো অপমানই ওটা না। এবার যে দেখছে সেও কিন্তু একরকম অপমান করছে। তা আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যে ন্যাশনাল ফ্ল্যাগকে সঠিক জায়গাতে পৌঁছিয়ে দেওয়া। আমরা মানছি 26শে জানুয়ারি অনেকেই এনজয় করেছি, অনেক ভারত মাকে সম্মান করেছি, কিন্তু সেই সম্মানটা যেন আগের 26শে জানুয়ারি পর্যন্ত থাকে, সেই দায়িত্বটা হচ্ছে আমাদের। আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট এই কথাটাই বলবো যে আপনি যদি ভারত মাকে সম্মান করেন তাহলে অবশ্যই আপনাকে গোটা দুনিয়া সম্মান করবে। তাই আমি একটাই কথা বলছি, যে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ, শুধু রিকোয়েস্ট নয়, আমার অনুরোধ, যে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগকে আপনি সঠিক জায়গায় পৌঁছিয়ে দেবেন, আর দেশকে অপমান বা অপমানিত হতে দেবেন না, আমার রিকোয়েস্ট। আর এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। দেশের জন্য যদি শহীদেরা প্রাণ দিতে পারে, তাহলে আমরা কি ছোট একটা কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। বন্দে মাতরম। জয় হিন্দ।